নিখোঁজ স্বজনদের সন্ধানে দিশেহারা ইসরায়েলের অনেক মানুষ। হঠাৎ হামলায় স্মরণকালে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। সেই সাথে বিপুল সংখ্যক ইহুদি হামাসের হাতে জিম্মি। নিখোঁজ মানুষরা কোথায় কি অবস্থায় আছে তার কোনো জবাব পাচ্ছেন না স্বজনরা। তাতেই বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। অনেকেই পুলিশ বিভাগে মিসিং রিপোর্ট লিখাচ্ছেন, দিচ্ছেন ডিএনএর নমুনা। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা অনেক ইসরায়েলি। হামাস অভিযান চালিয়ে দেশটির অভ্যন্তর থেকে জিম্মি করেছে শতাধিক ইহুদিকে, যেসব ভিডিও সোশ্যাল সাইটে রীতিমতো ভাইরাল। অপহরণের শিকার এসব ইহুদির ভাগ্যে কি ঘটেছে জানে না পরিবার। নেই সরকারের কাছেও সঠিক কোনো তথ্য। সময়ের সাথে পাল্লা দিয়ে তাই বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। গতকাল আমার স্ত্রী আর 2 কন্যা সন্তান গাজা সীমান্তের কাছেই যাচ্ছিল। শেষবার যখন স্ত্রীর সাথে কথা হয়, সে জানায় গেরিলা হামলা হয়েছে। তারপরই লাইন কেটে যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের শনাক্ত করি। সরকারের প্রতি অনুরোধ, কোনো অঘটনের আগেই আমার পরিবারকে উদ্ধার করুন। জন্মের পর সারা জীবন তাকে আদরে আহ্লাদে বড় করেছি। আমার সেই মেয়েকেই তুলে নিয়েছে হামাস যোদ্ধারা। পুরোপুরি অসহায় আমি, কিছুই করতে পারছি না। ওর বন্ধুরা সরকারের সাথে কথা বলছে, করছে ছোটাছুটি। রক্তাক্ত অবস্থায় অনেকের ভিডিও প্রকাশিত হয়েছে। তারা আদৌ জীবিত আছেন কিনা সেটাও অনিশ্চিত। নাকি বরণ করেছেন জিম্মি দশা, তাও স্পষ্টভাবে জানতে চায় পরিবার স্বজনরা। সন্ধানে পুলিশ ও গোয়েন্দা বিভাগ নিচ্ছে ডিএনএ নমুনা। পুলিশের কাছে ডিএনএ নমুনা দিলাম আমি আর মা। গেল 2 দিন ধরে বোন নিখোঁজ। শেষবার একটি ভিডিওতে তাকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছি। প্রত্যেক হাসপাতাল থানায় ছুটে বেড়াচ্ছি, কোনো সন্ধান নেই। আদৌ জীবিত আছে কিনা সেটাই সন্দেহ। মায়ের নিখোঁজ সংবাদ রিপোর্ট করে গেলাম। টেলিগ্রামের একটি ভিডিওতে তাকে অপহরণের দৃশ্য দেখেছি। সাথে রয়েছেন 2 প্রতিবেশীও। ধারণা করছি তাকে গাজা উপত্যকায় নিয়ে গেছে হামাস গেরিলারা। প্রায় 6 দশক ধরে চলছে ইসরায়েল হামাসের এই টানাপোড়েন। তবে এবারের মতো বিপুল সংখ্যক ইহুদিকে কখনোই জিম্মি করতে পারেনি স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। তাই তাদের সাথে কি আচরণ করা হচ্ছে, বিনিময়ে কি চাইতে পারে হামাস, সেটাই আলোচনার তুঙ্গে। মৌলি ইসলাম, যমুনা নিউজ।